যুক্তরাষ্ট্রকে ছোট দল আর বড় দলের পার্থক্য বুঝিয়ে দিয়ে বিশাল জয়ে হোয়াইট ওয়াশের লজ্জায় এড়াল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের অগ্নিঝরা বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। টি-20 ধামাকা দেখিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন এই দুই ওপেনার। ক্রিকেট যে দেশটায় এখনও সেভাবে পরিচিত পায়নি, সেই যুক্তরাষ্ট্রের কাছে টানা 2 ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। পুচকে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশের শঙ্কায় কাঁপছিল সব কয়টি বিশ্বকাপে খেলা বাংলাদেশ। তবে সেই লজ্জায় আর পড়তে হলো না টাইগারদের। মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ের হুড়মুড় করে ভেঙে পড়া যুক্তরাষ্ট্রকে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের নৈপুণ্যে হেসে খেলে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জায় এলো টাইগাররা। শনিবার 25 মে সিরিজের শেষ টি-20তে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র মুস্তাফিজুর রহমানের তোপে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 104 রান সংগ্রহ করে। জবাবে তানজিদ তামিমের অর্ধশতকে 50 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এই জয়ে হোয়াইট ওয়াশ এড়ালেও প্রথম টেস্ট খেলুড়ের দল হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা ঘোচাতে পারেনি বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর এবং অ্যান্ড্রেস গাউস। দুজনের ব্যাট থেকে আসে 46 রান। পঞ্চম ওভারে গাউসকে ফিরিয়ে টাইগারদের ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। পরের ওভারে 20 বলে 18 রান করে আউট হন আরেক ওপেনার জাহাঙ্গীর। এদিন ইনিংস বড় করতে পারেনি নীতিশ কুমার। 9 বলে 3 রান করেন তিনি। এরপর মিলিন্দ কুমার 20 বলে 7 রান এবং অ্যারন জোনেস 7 বলে 2 করে আউট হন। শ্যাডলি ফন শ্যালকউইককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কোরি অ্যান্ডারসন। তবে শ্যাডলি 17 বলে 12 রান এবং 18 বলে 18 রান করে আউট হন অ্যান্ডারসন। শেষ দিকে জসদীপ সিং 7 বলে 6 রান এবং কেন জিগে 0 করে আউট হলে 9 উইকেট হারিয়ে 104 রানের লড়াকু পুঁজি পায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 6 উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও তানজিম সাকিব, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান একটি করে উইকেট নেন। হিউস্টনে জয়ের জন্য 105 রান তাড়ায় শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য এবং তানজিদ। পাওয়ার প্লেতে বেশ কয়েকবার ক্যাচ উঠলেও বেশিরভাগ বলই পড়েছে ফাঁকা জায়গায়। সিরিজ জিতে নেয়া যুক্তরাষ্ট্রের বোলাররা এদিন খুব বেশি চাপে ফেলতে পারেনি বাংলাদেশকে, যার ফলে সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 48 রান তোলেন সৌম্য এবং তানজিদ। এরপর আরও দ্রুত রান তুলতে থাকেন তারা দুজন। দারুণ ব্যাটিংয়ে 39 বলে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তানজিদ তামিম এদিন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নেন। 42 বলে 5-4 ও 3-6-এ 58 রানে অপরাজিত থাকেন তিনি। আরেক প্রান্তে সৌম্য মাত্র 28 বলে 4-4 ও 2-6-এ 43 রান করেন। আগের দুই ম্যাচের সঙ্গে এদিন বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ মেলানোই যায় না। তানজিদ 138.09 স্ট্রাইক রেটে ব্যাট করেন। অপরদিকে আরও বেশি মারমুখী ছিলেন সৌম্য সরকার। তিনি ব্যাট করেছেন 153.57 স্ট্রাইক রেটে। শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে সিরিজ হারতে হয়েছে 2-1 ব্যবধানে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে কার ব্যাটিং আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।